অনেকেই তো অনেক কিছু দিয়ে গোলাপ জামুন মিষ্টি বানায়। আমি আজকে তোমাদেরকে আটা দিয়ে গোলাপ জামুন মিষ্টি বানিয়ে দেখাবো। আটা তো কম বেশি আমাদের সবার ঘরেই থাকে। আটা দিয়ে যদি এত সুন্দর একটা মিষ্টি বানানো যায় তাহলে কেন আমরা বানাবো না? তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে নিয়ে নিলাম 1 কাপ আটা, 5 চামচ গুঁড়া দুধ আর 1 চামচ ঘি আর 1 চামচ বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে যাতে হাত দিয়ে চাপ দিলে দলা পেকে যায়। এখন আগে থেকে জাল করা দুধ অল্প অল্প করে ঢেলে নরম একটা ডো করে নিতে হবে। পর্যায়ে ভালো করে মথে নিতে হবে, না হলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। এখানে যে পরিমাণ আটা আছে তা দিয়ে আমি গোল গোল শেপ করে 6টার মতো মিষ্টি বানিয়ে নিলাম। এখন আমি মিষ্টির জন্য শিরা বানিয়ে নেব। তার জন্য একটা হাঁড়িতে 1 কাপ মতো চিনি দিয়ে দিলাম আর 1 কাপ মতো পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2টো এলাচ। এখন চিনিটা গলে গেছে আর আঠালো একটা ভাব এসে গেছে। এখন আমি এটাকে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি মিষ্টিগুলো ভাজার জন্য তেল দিয়ে দিলাম আর সবগুলো মিষ্টি এক এক করে দিয়ে দিলাম। এখন মিষ্টিগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি একটু কালো রঙের করে ভাজবো। সবগুলো মিষ্টি ভাজা শেষে এখন আমি এগুলোকে শিরায় দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেবো। 1 ঘন্টা পরেই যে আমার মিষ্টিগুলা একদম রেডি।